শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি বীজগণিতিক রাশি নিয়ে চলে এসেছি। এখানে বীজগণিতিক রাশিটি একটি মিডল টার্ম হিসেবে আছে। এখানে দেখতেই পাচ্ছ যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 একটি বীজগণিতিক রাশি। এটিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের ক্ষেত্রে আমরা একটি সূত্র জানি, যেখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 4ab। সেটাকে আমরা অন্যভাবে রূপান্তর করে আমরা a b ইকুয়ালস টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার এভাবে করে একটি সূত্র বের করেছি। এটি অনুসিদ্ধান্ত মূলত। এখানে আমরা সেইভাবেই এই x স্কয়ার প্লাস 10x প্লাস 20 প্লাস 24 কে মিডল টার্ম করব। সেই মিডল টার্ম থেকে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। দেখতেই পাচ্ছ আমরা এখানে শুরু করেছি ম্যাথটি। ফার্স্টে আমরা লিখবো হচ্ছে এখানে, যেহেতু এখানের ক্ষেত্রে আমরা জানি দেওয়া আছে, আসলে দেখার মতো তেমন কোনো দরকার নেই, কারণ এখানে কিছুই দেওয়া নেই, একটা রাশি দেওয়া আছে। সো এখানে দিয়ে শুরু করা যায়। এখানে দেওয়া শুরু করা যায়, এখানে প্লাস x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এই রাশিটি ফার্স্টে লিখবো। এবার এটা মিডল টার্ম। নিশ্চয়ই তোমাদের মিডল টার্মের কথা মনে আছে, যখন হচ্ছে আমরা a স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস a b এই সূত্রটাকে মেনে আমরা হচ্ছে x প্লাস a প্লাস ইনটু x প্লাস b এরকম করে একটা সূত্র বের করেছিলাম। মনে আছে তোমাদের নিশ্চয়ই? সেই সূত্র থেকেই আমাদের আসলে এটা করতে হবে মিডল টার্ম, যেখানে x স্কয়ার আমরা এখানে ধরছি যে 6 এবং 4, 6 into 4 যেহেতু 24 হয়, যার 6 plus 4 equals to 10 হয়, সেহেতু এটা হবে 6x plus 4x plus 6 into 4। তার মানে এটা মিডল টার্ম করলে পাবো হচ্ছে x plus 6 এবং x plus 4। বেশ সহজ দুটি টার্ম, x plus 6 এবং x plus 4। এটি ক্ষেত্রে আমরা যখন দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করবো, তার আগে আমাদেরকে লিখতে হবে, যেহেতু বর্গের সূত্রটা ছিল এরকম a b equals to a plus b by 2 whole square minus a plus minus b by 2 whole square। এখানে a b নিয়ে ফার্স্ট স্টেশন ধরে নেওয়া আছে, নইলে তোমাদের একটু সমস্যা হতে পারে, কারণ এখানে বেশ অনেক a by 2 b by 2 এত ঝামেলা আছে। সো আমরা ফার্স্টে হচ্ছে গিয়া এখানে যেহেতু দুইটি রাশি আছে, সেই দুইটি রাশি একটিকে a এবং পরেরটিকে b ধরি। এখানে এই রাশিটিকে আমরা equals to a ও x plus 4 equals to b ধরি। যেহেতু এইটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, সেই ক্ষেত্রে a b দুইটি কিন্তু গুণ থাকে, সেই জন্য এই দুইটা যেহেতু গুণ, এটাকে a এবং এটাকে b ধরছি। সেক্ষেত্রে এবারে আমরা জানি কত লিখতে হবে। আমরা জানিতেই কিন্তু আমরা সূত্রপত্র লিখে ফেলছি সূত্রটা। সো আমাদের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার লেখার দরকার পড়ে না। এ বি, এটা যে সূত্রটা মেইন, এ বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার। দেখে রাখো, ফুললি হোল স্কয়ার। এখানে কিন্তু 4 তারপর হোল স্কয়ার তা না, এখানে 2 তারপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2, এক্ষেত্রেও একটা হোল স্কয়ার। দেখতেই পাচ্ছ a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এখানের ক্ষেত্রে আমরা যেহেতু x plus 6 কে a এবং x plus 4 কে b ধরেছি, আমরা এখানে মান ধরে কথাটা লিখতে পারি। ফার্স্টে আমরা a plus b by 2 এই জিনিসটাকে মান হিসেবে x plus 6 plus x plus 4 by 2, এটা ফুল একটা স্কয়ার। আবার এখানে মাইনাস চিহ্ন দিব, কারণ a plus b by 2 হোল স্কয়ার মাইনাস, তাই মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। তাহলে x plus 6
এখানে সেকেন্ড ব্র্যাকেটও লাগবে, কারণ তোমরা সামনেই বুঝতে পারবে এখানে x+6 কেও একটা ফার্স্ট ব্র্যাকেটে ঢুকালাম, কারণ যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নের কারণে দুই পাশটা আলাদা হয়ে যায়। x+4 এই মাইনাসটা কিন্তু এই যে এখানে a-b/2, সেজন্য a-b সেটাকে সিগনিফিকেন্ট করার জন্য আমরা বলছি। এবারে এটা হোল স্কয়ার। এখন এই মানটিকে আমরা আস্তে আস্তে ভাঙতে থাকবো। ফার্স্টে অবশ্যই এই কথাটা লিখে নিব, ab, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ab মানে হচ্ছে x+6 এই মানটা আমি সুন্দর করে ফার্স্টে x+6+6+4 এটাকে প্লাস করলে হয় 2x plus 6+4 equals to 10 by 2 the whole square minus এক্ষেত্রে x+6 minus 6 minus 4 by 2 whole square। এখানে যেহেতু আমরা মাইনাসের কারণে এটা কি মাইনাসে মাইনাস, এখানে x এর আগে প্লাস আছে, সেই প্লাস আর মাইনাসে মাইনাস, তারপর 4 এর প্লাস আর মাইনাসে মাইনাস, সেজন্য মাইনাস মাইনাস x মাইনাস 6 মাইনাস 4, সেজন্য এই ফার্স্ট ব্র্যাকেট আর দরকার হয় না, তাই ফার্স্ট ব্র্যাকেটে তুলে দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের দিকে ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি। এখন পরের লাইনেও বা x+6, যেহেতু মেইন রাশি এটাই x+6 into x+4 equals to, এবার এটাকে আরো সরল করব। আমরা 2 কমন নিয়েছি এখানে, যেহেতু এখানে 2 কমন নেওয়া যায় তাহলে 2x+5 2 into x+5 by 2, কারণ আমরা এখানে চেষ্টা করব 2 টাকে কাটাকাটি করার উপর নিচে, এটা আরো ছোট মান আসে। এক্ষেত্রেও আমাদের 6 minus 4 x minus x equals to 0 কিন্তু +6 minus 4 equals to হবে হচ্ছে 2, এখানে 2 হবে, ক্ষেত্রে সুতরাং অ্যান্সারের ক্ষেত্রে এই 2 আর 2 কাটাকাটি করে রেজাল্ট হচ্ছে x+5 whole square minus 1 whole square। আমরা এই অ্যান্সারটাই নিব। আমরা এভাবেও লিখতে পারি যে x+5 স্কয়ার মাইনাস 1, কিন্তু আমাদের যেহেতু কথাটাই ছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এখানে জাস্ট 1 রাখলে আসলে ঠিক বর্গ লাগে না, কারণ 1 স্কয়ার আর 1 কথাটা একই, তাই আমরা জাস্ট স্কয়ারটা দিব, কিছু করার দিলে বেশি ভালো মনে হচ্ছে। তাই আমরা এটাকে যে অ্যান্সার ধরে যে পাশে এরকম করে অ্যান্সার লিখে দেব, এটাতে এক্সট্রা কিছু লেখা লাগে না, যেহেতু আমরা প্রত্যেকটা লাইনে রাশিটি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে রাশিটি কিন্তু আমরা ফার্স্টে নিয়ে এসেছি। আমরা যদি ফার্স্টে রাশিটি না নিয়ে আসতাম, আমরা এখানে যদি স্টেপি রেখে সমান 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 করতে থাকতাম, তাহলে তো সর্বশেষে দেখা রাখতো যে এই এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশে আমরা পাই হচ্ছে এই মানটি, তারপর পাশে অ্যান্সার লিখে দিতে। কিন্তু যেহেতু আমরা এই জিনিসটা পুরো একসাথে নিয়ে এসেছি, তাই জাস্ট পাশে অ্যান্সার লিখে দিচ্ছি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিডিওতে আমি একটি সুন্দর x² + 10x + 24 একটি মিডল টার্ম, দুটি বীজগাণিতিক রাশি, সেটাকে দুইটি বর্গের বিয়োগফলের প্রকাশ জাস্ট খুব সহজভাবে লিখে দিয়েছি সূত্রের সাহায্যে, সূত্রকে ধরে ধরে সুন্দর করে লিখে দিয়েছি। তোমার যদি এই ভিডিওর ম্যাথটি বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে এই ভিডিওটি শেয়ার করবে এবং এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।